হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ইতালি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে কোন কোন সিটি থেকে ভিসা উঠতেছে এবং পাশাপাশি কি কারণে ভিসাগুলো বাতিল হচ্ছে বা নুরস্তা বাতিল হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি আপনার নুরস্তা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে কী করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে। সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই। ফার্স্টে বলি, বর্তমান সময়ে আপনি যদি ইতালি ভিসার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার কাজটা করণীয় কি। বর্তমান সময়ে যদি আপনি ইতালির জন্য ফার্স্ট অফ অল আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার যার মাধ্যমে আবেদন করেছেন তার থেকে আপনি 100% শিওর হবেন যে আপনার সকল ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আবেদন করা আছে কি না। সকল আবেদন যদি সঠিকভাবে সকল ডকুমেন্ট যেগুলো চেয়েছে সেগুলো সঠিকভাবে ফুলফিললি যদি সাবমিট করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নুরস্তা ওঠার চান্স অনেকাংশে বেড়ে যাবে, এবং আপনার নুরস্তা উঠবে যখন আপনার মালিক সকল ভ্যালিড ডকুমেন্ট সঠিক সময়ে সাবমিট করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক পক্ষ সকল ডকুমেন্ট সাবমিট করেছে কিন্তু কোনো ডকুমেন্ট হয়তো বা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে সেজন্য কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু অ্যালাউ হবে না। তো এই জন্য মালিককে পর্যাপ্ত মেয়াদ সহ ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। অনেক ক্ষেত্রে মালিকে অনেক ডকুমেন্ট মিসিং থাকে, যেমন আলেজ্য দেয় না বা আরও অনেক ডকুমেন্ট রয়েছে, হ্যাঁ, সেগুলো হয়তো বা সাবমিট করে না। তো সেই ক্ষেত্রে মালিকের কাছে মেল করা হয়। অনেক মালিকের কাছে ইতিমধ্যে মেল করা হয়েছে, আবার অনেক মালিকের কাছে এখনও পর্যন্ত মেল করা হয়নি। তো সকল যারা আবেদন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ভালো একটা উকিলের মাধ্যমে সকল কিছু যাচাই বাছাই করতে হবে, তাহলেই নুরস্তা ওঠার চান্স অনেকাংশে বেড়ে যাবে। তো এখন কথা বলি, যারা এই বছর আবেদন করতে পারেননি তারা কবে আবেদন করবেন এই বিষয় সম্পর্কে যদি বলতে যাই, সেক্ষেত্রে ইতালির ক্ষেত্রে বছরে শুধুমাত্র একবারই সরকারিভাবে আবেদন করার সুযোগ রয়েছে, বা সানাতোরিয়ার যেগুলো তো ফ্লোসের সুযোগ রয়েছে। তবে সরকার যদি চায় সেক্ষেত্রে দ্বিতীয়বারও 1 বছরে 2বারও কিন্তু আবেদনের সুযোগ দিতে পারে, যেমন গত বছর কিন্তু দিয়েছিল। তো সেক্ষেত্রে যদি এই বছর আবারও ঘোষণা দেয় সেক্ষেত্রে আপনারা আবার আবেদন করতে পারবেন। তবে সেজন্য আবারও ঘোষণা দিবে কিনা সেজন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। যদি কখনও আবারও এই বছরের মধ্যে আবেদনের সুযোগ দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন বা জানতে পারবেন। এখন চলে আসি, আর যদি না আসে সেক্ষেত্রে আগামী বছর আবার ফেব্রুয়ারি মাসে কিন্তু এই আবেদন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বা চলবে। তো আপনাদেরকে এখন যে বিষয় সম্পর্কে জানাবো সেটা হচ্ছে বর্তমান সময়ে কোন কোন সিটি থেকে নুরস্তা উঠতেছে সেই বিষয় সম্পর্কে জানিয়ে দিই। ফার্স্টেই বলি, বর্তমানে কিন্তু এগ্রিকালচার প্রচুর পরিমাণ নুরস্তা ইতিমধ্যে উঠেছে এবং এখনও পর্যন্ত কন্টিনিউসলি উঠতেছে। আর এছাড়াও আপনার স্পন্সর ক্যাটাগরিতেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কিছু নুরস্তা উঠতেছে। অ্যান্ড অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কোন শহর থেকে উঠতেছে বা কোন সিটি থেকে উঠতেছে, সেই বিষয়ে বলার আগে আপনাদেরকে জানিয়ে দেই, যারা সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আবেদন করেছিলেন তাদের নুরস্তাগুলি সবচেয়ে বেশি পরিমাণ বর্তমানে উঠতেছে, এবং এরপরে যারা আবেদন তাদের নুরস্তা উঠতেছে তবে পরিমাণ অনেকটাই কম। 20 মিনিটের মধ্যে যারা আবেদন করেছে তাদেরটা সবচেয়ে বেশি, আর 12 মিনিটের মধ্যে যারা আবেদন করেছে তাদেরটা সবচেয়ে বেশি পরিমাণে উঠতেছে। তো ইতালির ক্ষেত্রে এটাই হচ্ছে মেন বিষয়। আপনি যত তাড়াতাড়ি এবং যত দ্রুত সময়ের মধ্যে আপনি আবেদন করতে পারবেন ততই আপনার নুরস্তা ওঠার ক্ষেত্রে অনেকাংশে সম্ভাবনা বেশি থাকবে। আর তারপর আমি আপনাদেরকে বেশ কিছু সিটির কথা বা শহরের কথা জানিয়ে দিই যে সকল শহর থেকে আমরা নুরস্তা ওঠার সংবাদ পেয়েছি। এর মধ্যে সর্বপ্রথমে রয়েছে রোম শহর এবং নেপোলি শহর। এই দুই শহর থেকে প্রচুর পরিমাণে নুরস্তা ইতিমধ্যে উঠেছে এবং সেই নুরস্তা ওঠার সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এছাড়া সিসিলিয়া রয়েছে, আলেজ্জো রয়েছে, মিলান রয়েছে, বাড়ি শহর রয়েছে। এই সকল সিটিগুলো থেকেও কিন্তু এগ্রিকালচার স্পন্সর 2টা ক্যাটাগরিতে মোটামুটি বেশ কিছু নুরস্তা ওঠার সংবাদ আমরা পেয়েছি। এছাড়া জেনোভা থেকে জাহাজ শিল্পের কাজ অনেক পরিমাণ হয়ে থাকে এবং সেই জাহাজ শিল্পের জন্য স্পন্সর ক্যাটাগরিতেও কিন্তু আমরা বেশ কয়েকটি নুরস্তা ওঠার সংবাদ পেয়েছি। এছাড়া কর্তেনো রয়েছে, হ্যাঁ, কাসেরতা রয়েছে, লাতিনা রয়েছে, কালাবিয়া অঞ্চল রয়েছে। এই সকল সিটিগুলো থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ নুরস্তা উঠে এবং উঠতেছে বর্তমানে। আর গত 2 দিন আগেও কিন্তু আমি পালেরমোর থেকে একটি নুরস্তা ওঠার সংবাদ ইতিমধ্যে পেয়েছি। তো যারা এই সকল সিটির মধ্যে রয়েছেন তারা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার নুরস্তাগুলো হাতে পেয়ে যাবেন এবং নুরস্তা ওঠার সংবাদ আপনারা খুশির সংবাদগুলো জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।